আমি শুরু করেছিলাম সেই ব্যবহারিক ভূগোলের যে অভিক্ষেপ চ্যাপ্টার আছে তথা প্রজেকশন, সেই প্রজেকশনের দুটো প্রজেকশন তোমাদের সিলেবাসে আছে বা ব্যবহারিক ভূগোলে তোমাদের করতে হবে। প্রথম যে অভিক্ষেপটা আমি বলেছিলাম সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। আজকে সেকেন্ড প্রজেকশনটা আমি তোমাদের বলবো। সেকেন্ড প্রজেকশনটার নাম হচ্ছে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন এর বাংলা হচ্ছে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে প্রজেকশন প্লেন তথা অভিক্ষেপীয় তল অনুযায়ী আমরা 2 ডাইমেনশনাল ফিগারে যে পৃথিবী কল্পিত অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সেটা যখন আমরা 2 ডাইমেনশনাল ফিগারে পরিণত করব সেখানে একটা অভিক্ষেপীয় তল থাকবে। এইখানে অভিক্ষেপীয় তলটা কি? একটা গ্লোব। এই গ্লোবের মধ্যে যখন আমরা অভিক্ষেপীয় তল এই সিলিন্ডারকে নেব তখন সেটাকে আমরা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বলছি তথা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। এইবারে আমরা দেখে নেই যে এই বেলন অভিক্ষেপকে আমরা কি করে ড্র করব খাতাতে। সেই বেলন অভিক্ষেপকে ড্র করার জন্য আমরা ঠিক আগের প্রজেকশনের মতোই এখানে যে কোনো প্রজেকশন বা অভিক্ষেপ ড্র করার জন্য একটা অঙ্ক থাকে। সেটা আমি তোমাদের বলছি একদিকে যে আমরা যখন এই যে কোনো অভিক্ষেপ অঙ্কন করার জন্য কতগুলো ডেটা দরকার হয়। প্রথমে আরএফ দরকার হয়। আমি ধরলাম এখানে আরএফ 1:60, তার পেছনে ছোটা শূন্য। এখানে অক্ষাংশগত বিস্তার এবং দ্রাঘিমাগত বিস্তার থাকে। আমি এখানে অক্ষাংশগত বিস্তার একটা অঙ্কেতে দেখলাম যে 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি উত্তর। আরেকটা দ্রাঘিমাগত বিস্তার কি 90 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পশ্চিম। আরেকটা কি থাকে ব্যবধান তথা ইন্টারভ্যাল 10 ডিগ্রি। তাহলে এই ডেটা অনুযায়ী আমাকে কি করতে হবে? একটা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ ড্র করতে হবে। আমরা কিভাবে আঁকবো? আমি আগেও বলেছিলাম প্রজেকশনে যে কোনো প্রজেকশন বা অভিক্ষেপ অঙ্কন করার জন্য দুটো মেথড আছে, দুটো প্রণালী আছে। একটা গ্রাফিক্যাল মেথড আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মেথড। আমরা গ্রাফিক্যাল মেথডটা প্রথমে দেখে নেই যে আমরা কি করে ড্র করতে পারি। দেখো, ড্র করার আগে আমাদের প্রথম যে জিনিসটা বের করতেই হবে সেটা হচ্ছে নাম্বার 1, সেটা কি সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, যেটা আর নামে ডিনোট করা হয়। সেটার সূত্র কি ছিল? যে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই এই যে আরএফ এর কি স্কেল সূচক যেটা ভগ্নাংশ তার হরের অংশ। তার মানে এখানে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আমরা জানি 640, তারপর ছোটা শূন্য, আর হরের অংশ এখানে আছে সেটা আমরা লিখলাম 60, তারপরে ছোটা শূন্য। এটাকে কাটাকাটি করলে হবে 10.67 সেন্টিমিটার। গ্রাফিক্যাল যখন আমরা করব, গ্রাফিক্যাল করার সময় আমাকে জাস্ট এই জিনিসটা বের করে নিতে হবে। বের করার পর আমি কি করে গ্রাফিক্যাল ড্র করছি? প্রথমে দেখো এই 10.6 সেন্টিমিটার, এই সেন্টিমিটারে আমরা একটা ব্যাসার্ধ নিয়ে একটি কি করব, জাস্ট এভাবে আমরা একটা বৃত্তচাপ ড্র করলাম। বৃত্তচাপ ড্র করার এটা হচ্ছে 10.6 সেন্টিমিটার। আমরা 10.6 সেন্টিমিটার কাঁটা কম্পাসে নেব, পেন্সিল কম্পাসে নিয়ে জাস্ট 10.6 সেন্টিমিটারটাকে ড্র করলাম। ড্র করার পর আমরা এই মিডিল পয়েন্ট থেকে জাস্ট একটা লাইন খাতার মাঝামাঝি ড্র করব। ড্র করার পর এই যেইখানে টাচ করেছে এইখানে একটা স্পর্শক রেখা আমরা ড্র করলাম।
আমি আবার বলছি, আমাদের ফার্স্ট হচ্ছে 10.6 সেন্টিমিটার দিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো, অর্ধবৃত্ত আঁকার পর মিডিল পয়েন্টটা থেকে আমরা একটা লম্বালম্বি রেখা খাতার মাঝ বরাবর টেনে নেব। তারপর এই অর্ধবৃত্তের যে স্পর্শক রেখা বরাবর সেইখানে আমি একটা লাইন টেনে নেব। এরপর আমি একটু দেখে নেই যে আমাকে কি কি করতে হবে। আমাকে প্রথম কথা হচ্ছে যে এই যে পৃথিবীতে যে আমরা যে প্রজেকশনটা অভিক্ষেপটা ড্র করছি তার অক্ষাংশগত বিস্তার কত, 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর। তার মানে আমাকে কি করতে হবে, 20 ডিগ্রির একটা অক্ষরেখা, 10 ডিগ্রির একটা অক্ষরেখা, তারপরে 0 ডিগ্রি আসবে, তারপরে আবার 10 ডিগ্রি, তারপরে 20, তারপরে 30, 40, 50, 60। আমাকে এতগুলো অক্ষরেখা ড্র করতে হবে। এবং এটা বলে রাখি, এই যে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা টেনে নিয়েছি এটার মান সবসময় 0 ডিগ্রি, কারণ এই অভিক্ষেপে দেখো দুটো গোলার্ধকে কভার করতে হবে, একটা উত্তর গোলার্ধ, এটা একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আমি উত্তর গোলার্ধ 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ, তাহলে আমি উত্তর গোলার্ধ 20 ডিগ্রি পর্যন্ত আর নিচে দক্ষিণ গোলার্ধ 60 ডিগ্রি পর্যন্ত। এখানে 20, 10, 0 করে লিখলাম কেন, কারণ এখানে ব্যবধান হচ্ছে 10 ডিগ্রি। তাহলে দেখা যাক, তাহলে এইগুলো আমাকে ড্র করতে হচ্ছে। তার মানে 0 ডিগ্রির ওপরের দিকে উত্তর, তাহলে ওপরে কোটা ড্র করতে হবে 2টো, আর নিচে কোটা ড্র করতে হবে 2টো। আমরা কি করব, আমরা এইখানে দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে চাঁদার সাহায্যে ওপরে দুটো, এখানে চাঁদার সাহায্যে উপরে চাঁদাতে আছে তোমাদের 10 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি মেপে একটা লাইন টেনে দেবো, 20 ডিগ্রি মেপে একটি লাইন টেনে দেবো। ঠিক এইভাবে এখানেও নিচের দিকে 10 ডিগ্রি মেপে লাইন টানতে হবে, 20 টানতে হবে, 30, এই করে কত পর্যন্ত, 60 পর্যন্ত আমরা টেনে নেব। টেনে নেওয়ার পর দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যেখানে টাচ করেছে সেখান থেকে এই লাইনের প্যারালাল করে আমরা এইখানে একটি পয়েন্ট দিয়ে দেবো। এর উপরে দেখো এইখানে পয়েন্ট আমরা দিয়ে দিলাম, এইখান থেকে এটা পয়েন্ট ঠিক উপরে এইভাবে পয়েন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এই লাইনের সোজাসুজি প্যারালাল করে এই লাইন ড্র করলাম, এটা ড্র করলাম, এটা ড্র করলাম, এখানে এটা ড্র করলাম, এটা এখানে ড্র করলাম। তার মানে এটা 0 ডিগ্রি, এটা 10 ডিগ্রি উত্তর, এটা 20 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে যে 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ। তাহলে এই করে আমরা প্যারালালগুলো অক্ষরেখাগুলো ড্র করে নিলাম। এইবারে আমাকে কি করতে হবে, দেখো এখানে কি দেওয়া আছে, 90 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পশ্চিম, তাহলে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পশ্চিম আমাকে ড্র করতে হবে। তাহলে এটা ড্র করার জন্য আমাকে কি করতে হবে, ঠিক একইভাবে আমরা লিখে নেব কত, 90, 80, 70, 60, 50, 40, 30। তাহলে এইগুলোকে আমাকে ড্র করতে হবে। কিন্তু এগুলোকে ড্র করবো কিভাবে, তাহলে এইভাবে এই প্যারালালের সাহায্যে আমাকে ড্র করতে হবে। তাহলে তার মাপগুলো কোথায় পাবো, মনে রাখবে তার মাপগুলো হচ্ছে এই যে ধরো এটা যদি আমি ধরি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে এক একটা 10 ডিগ্রি দ্বারা ব্যবধান কত, 10 ডিগ্রি। তাহলে এইখানে এই বৃত্তচাপের উপরে এই যে অক্ষরেখা, এই অক্ষরেখার উপরে এই পয়েন্টটা, এই ব্যাসার্ধ, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাপ নেবো কাঁটা কম্পাসে, বা এই পয়েন্ট যে কোনো দুটো পয়েন্টের, মানে আমাদের অক্ষরেখাকে যেভাবে ভাগ করেছে এই বৃত্তচাপের উপরে, সেই বৃত্তচাপের এই পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট আমরা নিয়ে নিলাম। যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমরা এই দিকে যতগুলো হবে, ধরো এইদিকে আমি কোটা 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 1, 2, 3, 4, 5 এই করে 7 পর্যন্ত কাটা কম্পাসে আমরা পয়েন্টগুলো দিলাম। দেওয়ার পর স্কেল দিয়ে এই লাইনের প্যারালাল করে আমরা কি করব, এইরকম প্যারালালগুলো কিন্তু আমরা ড্র করে নেব। তাহলে দেখো ঠিক আমি আগে যেরকম বলেছিলাম যে কি রকম হবে বেলন অভিক্ষেপ, এই যে এইভাবে আমরা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ এখান থেকে আমরা পেয়ে গেলাম। এইভাবে এটাকে আমরা কি করব, যে এখানে কত ডিগ্রি লিখে দিলাম, এদিকে লিখে দিলাম আমরা, এটা কত থেকে শুরু হয়েছিল 30, এইদিকে বাড়বে 40, 50, 60 এই করে 90 পর্যন্ত পশ্চিম আমরা লিখে দিলাম। ওপরে হেডিং সুন্দরভাবে লিখব সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, নিচে লিখব কি এই যে আরএফটা আমরা এইভাবে লিখে দেব। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল কনস্ট্রাকশন, মানে আমরা গ্রাফিক্যাল কনস্ট্রাকশনের মাধ্যমে আমি এই সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ এইভাবে ড্র করব।